হ্যালো বন্ধুরা, আজকের একটি রেসিপি নিয়ে রয়েছি। দেখুন বন্ধুরা, আমি একটি কি হলো? চুনো মাছের রেসিপি দেখাবো। এর জন্য দেখুন সরু সরু করে আলু, বেগুন, মূলো এবং সিমগুলো সব কেটে নিয়েছি একদম সরু সরু করে। আর কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। দেখেছেন বন্ধুরা কত সুন্দর। আর দেখুন একদম চুনো মাছ, একদম টাটকা পরিষ্কার। আর এই মাছগুলোকে আমি সব বেছে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনাদের যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। আর আমার ফেসবুক চ্যানেলটিতেও লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা কত সুন্দর মাছগুলো। এবার মাছগুলোকে আমি তেলের করে দিয়ে দিয়েছি। একটু লাল লাল করে সুন্দর কড়া কড়া করে ভেজে নেব। আর চুনো মাছ খেতে কার না ভালো লাগে? চুনো মাছ সবাই প্রত্যেকেই ভালোবাসে। আর চুনো মাছ খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আজকালকার দিনে কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে, ফ্যাট হয়ে যাচ্ছে। এর জন্যে তো বড় মাছ খাওয়ার থেকে চুনো মাছ অতি অবশ্যই খাওয়া ভালো। হ্যাঁ, চুনো মাছ খাওয়ার ডাক্তাররাও বলে থাকেন। এবার দেখুন বন্ধুরা, মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে। উল্টে দিয়েছি মাছগুলোকে। এবার এই পিঠটা ভাজা হয়ে গেলে দেখুন কড়কড়ে করে সুন্দর করে আমার চুনো মাছ ভাজা হয়ে গেছে। এখানে আমি শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নে। আর কোনো মশলা আমি এখানে দেবো না। একদম মশলা ছাড়া তরকারি। আর গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। আপনারা করে খেয়ে দেখবেন, আপনাদের অতি অবশ্যই ভালো লাগবে। এবার দেখুন আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলো প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে বাকি সবজিগুলো দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে মূলোটাও আমি একটু দিয়ে দিলাম, যেহেতু আলু আর মূলোটা একটু সিদ্ধ হতে দেরি হয়। এর জন্য আলু মূলোটাকে আমি একটু আলাদা করে আগে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হয়। এখানে আর কোনো আমি তেলও দেবো না, কিচ্ছু না। এই জন্য আগে একটু তেল দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, মূলোগুলো আর আলুটা প্রায় একটু লাল লাল করে ভাজা হয়ে এসছে। আর এবার বেগুন আর সিমগুলো সব দিয়ে দেব, দিয়ে আবার নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই সরু সরু করে কাটার জন্য দেখবেন সবজিটা একেবারেই গলে যাবে আর খুব সুন্দর হবে, খেতে খুবই ভালো লাগে। এখন প্রত্যেকটা সবজি পাওয়া যায় টাটকা একদম। আর টাটকা সবজি দিয়ে চুনো মাছ দিয়ে এরকম তরকারি করলে খেতে কার না ভালো লাগবে, খুবই সুন্দর। দেখুন এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনাদের যে পরিমাণ লাগবে আপনি সেই অনুপাতে ঝালটা দেবেন। নুন ঝাল মশলা দিয়ে তরকারি খেতে সবাই ভালোবাসেন, কিন্তু অনেকেই আবার ঝাল কম খান, সেই অনুপাতে তারা কম অনুপাতে দেবেন। এবার দেখুন আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি। এবার দিয়ে নাড়াচাড়া করে ভালো করে আর একটু কষিয়ে নেব। ভালো মতন কষা হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, প্রায় সুন্দর হয়ে কষা হয়ে এসছে আর অনেকটাই সবজিটা কমেও গেছে। এখন টাটকা মূলোও পাওয়া যায়, টাটকা শিমও পাওয়া যায়, সব রকম সবজি এখন এই শীতের সিজনে পাওয়া যায়। দেখুন বন্ধুরা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবার দেখুন নেড়ে চেড়ে একদম মাছগুলো কিন্তু আমার সবজির সঙ্গে সব মিশে গেছে। আর দেখুন তলাতে একটু তেলও নাই। এবার দেখুন সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। এইভাবে মিক্সডভাবেও আপনারা ঝুরঝুরোভাবে খেতে পারেন। আর একটু যদি মাখা মাখা তরকারি চান তো সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবেন। আমি এখানে জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার নাড়াচাড়া করে ঝোলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনার যদি ভালো লাগে আপনারা করে খেয়ে দেখবেন এবং আমাকে
অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা এখানে হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। গরম ভাতে খেতে খুব সুন্দর লাগে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে বলবেন যে কেমন হয়েছে। শক্তিমান ছিল। দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা এই পর্যন্ত শেষ হয়ে গেছে।